জুলাই কোনো মাস না, এটা একটা মহাকাব্য। এই জুলাই যতবার আসবে আওয়ামী লীগ ঠিক ততবার কাঁদবে। আওয়ামী লীগের জন্য শোকের মাস হলেও ছাত্র জনতার কাছে জুলাই এক বিপ্লবের মাস, বীরত্বের মাস। আগস্টে গিয়ে পতন হয়েছিল বটে, তবে হাসিনার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল এ মাসেই। তাই ক্যালেন্ডারে শুধু একটা পাতা হলেও দেশের মানুষের কাছে জুলাই এক ঐতিহাসিক অধ্যায়, যার পরতে পরতে প্রতিরোধের গল্প। কেমন ছিল ২০২৪ সালের জুলাইয়ের সেই দিনগুলো? এক বছর পেছনে ফিরে তাকানো যাক। সবকিছু শুরুটা হয়েছিল ২০২৪ সালের ৫ জুন, যখন হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয়। এ খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারা একে বৈষম্যমূলক ও অন্যায্য হিসেবে উল্লেখ করে সোচ্চার হতে থাকেন। তবে ঈদের ছুটির কারণে সেটাই সাময়িক বিরতি চলে আসে। এরপর ১লা জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন থেকেই আন্দোলন ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন, যা দ্রুতই জাতীয় আন্দোলনের রূপ নেয়। নেতৃত্বহীন কাঠামো এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন হয়ে ওঠে নতুন ধারার গণসংগ্রাম। ৪ জুলাই আপিল বিভাগ কোটা ইস্যুতে হাইকোর্টের রায় বহাল রাখে। তাই পরদিন থেকে শুরু হয় ব্যাপক বিক্ষোভ এবং সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি। ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা আসে বাংলা ব্লকের কর্মসূচির, যা ৭ জুলাই থেকে কার্যকর হয়। এই কর্মসূচির আওতায় সারা দেশে সড়ক ও রেলপথে অবরোধ তৈরি হয়। চিন্তায় পড়ে যায় আওয়ামী লীগ সরকার, যে কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন দমাতে দলটির নেতাকর্মীরা সক্রিয় হয়। ১০ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করে, কিন্তু তাতেও আন্দোলন থামানো যায়নি। অবশ্য তখনও শেখ হাসিনা এসব পাত্তা দেননি, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ১৪ জুলাই হাসিনার একটি বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। তিনি গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাস আমিনের তৈলাক্ত বক্তব্যের জবাবে বলে বসেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত সব রাজাকারের বাচ্চারা মেধাবী। এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন করে তীব্র ক্ষোভের সঞ্চার করে। ১৫ জুলাই ঢাবিতে ছাত্রলীগের হাতে বহু শিক্ষার্থী আহত হয়। এরপর ঢামেকে আহতদের উপর আবারও চড়াও হয় ছাত্রলীগ। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, যার প্রতিবাদে ১৬ জুলাই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সেদিনটাই ছিল গোটা আন্দোলনের টার্নিং পয়েন্ট। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক প্রসারিত করে প্রাণ বিলিয়ে দেন, আর তাকে করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই জনতার ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে ওঠে। ওই রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার, কিন্তু তাতে আন্দোলন থামেনি, বরং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন, ঘোষণা করেন রাজনীতিমুক্ত ক্যাম্পাস। ১৭ ও ১৮ জুলাই আন্দোলনে যুক্ত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা শহর তখন রূপ নেয় এক রণক্ষেত্রে। সেদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় সারা দেশে আন্দোলনের জোয়ার ঘটে। অন্যদিকে পুলিশের প্রাণ হারাতে থাকে একের পর এক মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ, শেষমেশ জারি হয় কারফিউ, সেনাবাহিনীর নামে রাস্তায়। কিন্তু এত কিছুর পরও শিক্ষার্থীরা হাল ছাড়েননি, বরং বিভিন্ন